আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। বিসিএস প্রিলিমিনারি সহ বিভিন্ন চাকরির পরীক্ষাতে আপনাদেরকে ইংরেজির গ্রামার অংশের প্রস্তুতি নিতে হয়। এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে কিভাবে অল্প সময়ের মধ্যে আপনারা এই গ্রামার অংশের প্রস্তুতি নিতে পারেন এবং ইফেক্টিভ ওয়েতে নিতে পারেন। আমি হাতে কলমে আপনাদেরকে সেটা দেখিয়ে দিব। আমি নিজে ২ টা বিসিএস পরীক্ষার প্রিলিমিনারিতে টিকেছি এবং ২ টায় ফেল করেছি। তো যে কারণে ফেল করেছি আসলে আমার নিজের অভিজ্ঞতা থেকেই আমি এই ওয়েটা আ বুঝতে পেরেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনারা উত্তরটা পাবেন এবং আশাহত হবেন না। সো বিসিএস প্রিলিমিনারি সহ যে বিভিন্ন চাকরির পরীক্ষাতে গ্রামার অংশে যে সিলেবাসটা আমাদের দেওয়া থাকে, সেই সিলেবাসটা মূলত আগে আমাদেরকে এনালাইসিস করে বুঝতে হবে যে গুরুত্বপূর্ণ টপিকস কোনগুলো। তো আমি আপনাদের সাথে স্ক্রিনে শেয়ার করছি। দেখেন যে এই টপিকসগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রায় প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসছে এবং এগুলো আপনাকে অবশ্যই খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। vocabulary, idioms and phrase, preposition, verb, noun, determiner, number, voice, correction, adjective, adverb. এছাড়া যে টপিকস গুলো আছে সেইগুলো আপনি একটু কম গুরুত্ব দিয়েও পড়তে পারেন বা এগুলো পড়ার পরে যে সময় পাবেন সেগুলো পড়বেন। সেখানে আছে কি? সেখানে আপনাদের সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন আছে, ভয়েস আছে, ক্লজ আছে, তারপর হচ্ছে কম্পোজিশনস আছে, বিভিন্ন পার্টস অফ প্যারাগ্রাফ, লেটার্স অ্যান্ড অ্যাপ্লিকেশন। তো আমাদের এই টপিকস গুলো আমরা খুবই অল্প সময়ে আমরা কিভাবে ইফেক্টিভলি শেষ করতে পারি। অল্প সময় বলতে আমি বোঝাচ্ছি আপনাদের চাকরির সার্কুলার থেকে শুরু করে পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার আগ পর্যন্ত আপনারা ৩ থেকে ৪ মাস যে সময় পাবেন, এই সময়ের মধ্যে শেষ করবেন এবং কিভাবে ৫ থেকে ৬ বার রিভিশন দেবেন সেই ওয়েটা আজকে আপনাদেরকে স্পেসিফিক ভাবে হাতে কলমে ধরিয়ে শিখিয়ে বুঝিয়ে দেব। দেখেন, বাজারে যেই বইগুলো আপনারা ফলো করেন এর মধ্যে দেখা যায় যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস হচ্ছে গ্রামারের এখন বর্তমানে যে বইগুলো চলতেছে ফলো করতেছেন কম্পিটিটিভ এক্সামস এই বইটা অথবা মাস্টার বইটা বা আরো পিসি দাসের বই সহ অন্যান্য গ্রামার বই আছে। তো আমি একটা বই যেটা আমি পড়েছিলাম সেটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য নিয়েছি। আপনি আপনার বইতে এ ওয়েতে পড়লেই হবে, সমস্যা নাই। এখানে হচ্ছে পড়ার স্টাইলটা মেইনলি গুরুত্বপূর্ণ, বইটা গুরুত্বপূর্ণ না। আপনি কিভাবে গ্রামারটা শিখবেন এবং গ্রামারের আপনার যে বেসিকটা সেই বেসিকটাতে স্ট্রং একটা প্রস্তুতি নিবেন। দেখেন, এই গ্রামার কিন্তু আমরা সেই ছোটবেলায় ক্লাস 1 থেকেই শিখে আসতেছি আর এবং এখনো শিখতেছি। সো এই গ্রামারের যে রেঞ্জটা এটা আপনি একদিনে কখনো গ্রামারে জাহাজ হয়ে যেতে পারবেন না। এটা আপনার প্রতিদিনের চর্চায় হচ্ছে আপনাকে একটু করে শিখতে হবে এবং আপনার বেসটা স্ট্রং করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যেটা বলবো, ইংরেজি আপনার পড়ার রুটিনে প্রতিদিনই রাখবেন। প্রতিদিনই আপনাদেরকে কিছু গ্রামার পড়তে হবে। ইংরেজিতে আপনাকে ৩ থেকে ৪ ঘন্টা সময় দিতে হবে প্রতিদিন। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার যে টপিকস গুলো দেখালাম ভেরি ইম্পর্ট্যান্ট টপিকস, এখান থেকে আপনাদেরকে একটা চ্যাপ্টার আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আমি আমার গ্রামারের বইতে আজকে নাউন পড়বো। তো নাউন চ্যাপ্টারটা ওপেন করলাম। তো গ্রামার বইতে দেখা যায় প্রথমে কয়েকটা পেজ তারা হচ্ছে আলোচনা করে, রুলস গুলো আলোচনা করে। এই বইটাতে আমরা দেখতেছি যে প্রথম ৪টা পেজই হচ্ছে রুলস গুলো আলোচনা করা হয়েছে। যে নাউন, এই নাউনের মধ্যে কি বেশি গুরুত্বপূর্ণ দেখেন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা জানি, কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন, এই ধরনের হচ্ছে নাউনের ভেতর থেকেই বেশিরভাগ সময় কোশ্চেন গুলো আসে। আর একটা জিনিস একটু খেয়াল করেন, দেখেন নর্মালি আমরা জানি নাউন হচ্ছে কি কোনো কিছুর নাম বা বিশেষ্য। তো যেগুলো বিশেষ্য খুবই সহজ ভাবে সেন্টেন্সে বোঝা যাচ্ছে যেটা বিশেষ্য, সেটা কিন্তু আপনাকে পরীক্ষায় দিবে না। আপনাকে কনফিউজ করার জন্য এমন একটা নাউন দিবে যেটা আসলে আপনার কাছে মনে হয় যেন অ্যাডজেক্টিভ। তো সহজ দিবে না, একটু ইউনিক, একটু আনকমন, একটু কঠিন সেই ধরনের কোশ্চেনই কিন্তু পরীক্ষাগুলোতে আমাদেরকে দেয়, যেটাতে আমরা কনফিউজড হয়ে যাই। সো সেই কারণে দেখেন প্রথমে যেটা করবেন, এই যে অংশটা আপনি সামনে ঘড়ি রাখবেন, ১ থেকে ১.৫ ঘন্টা সময় নেবেন। এর মধ্যে আপনার এই ৪টা পেজে আপনি যতটুকু বুঝেন ততটুকু পড়বেন। এই জাস্ট ১-২ বার বা ১ বার আপনি পড়ে যান, যতটুকু বুঝলেন।
এখন দেখেন পড়ার স্টাইলটা কি হবে। আমরা হচ্ছে পরীক্ষার আগের দিন রাত্রে যে পড়াশোনা করি, অথবা হচ্ছে পরীক্ষার দিন সকালবেলায় যেভাবে পড়ি, অথবা হচ্ছে পরীক্ষার হলের শেষ 1 ঘন্টায় যেই স্পিডে আমরা লিখি, আমরা কিন্তু খুবই দ্রুত, আমাদের ব্রেইনও খুব অ্যাক্টিভলি কাজ করে এবং খুবই দ্রুত হচ্ছে কাজ করি। সেই স্টাইলে আপনাকে পড়তে হবে। আপনি 1.5 ঘন্টার মধ্যে এই 4টা পাতা মনোযোগ দিয়েও পড়বেন এবং চেষ্টা করবেন যে আমাকে শেষ করতে হবে, ঠিক আছে? তো এই 4টা পাতা আপনি 1.5 ঘন্টার মধ্যে শেষ করতে ফেলবেন এবং আন্ডারলাইন করবেন যে জিনিসগুলো একটু আপনার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন বা বুঝতে পারেন নাই, সেটাও পাশে লিখে রাখতে পারেন যে বুঝি নাই। তো গ্রামারের রুলস অংশ আলোচনার পরে আপনি যেটা করবেন, এক্সারসাইজে চলে যাবেন। দেখেন এখানে প্রথমে বিসিএস প্রিলিমিনারি বিগত সালের কোশ্চেনগুলো দেওয়া আছে। এরপরে দেওয়া আছে পিএসসির অন্যান্য এক্সামগুলা। এরপরে দেওয়া আছে গভর্নমেন্ট এবং প্রাইভেট ব্যাংকের কোশ্চেন। তারপরে দেওয়া আছে ইউনিভার্সিটি এবং মেডিকেল কোশ্চেনগুলো দেওয়া আছে। এখন এইখানে আপনার অন্যান্য যে মোটা বইগুলোতে আরো অনেক প্র্যাকটিস আছে। এখানে এই বইটাতে আমি দেখতেছি 7টা পৃষ্ঠা আছে। অন্য বইতে নিশ্চয়ই আরো অনেক এক্সারসাইজ আপনি পাবেন, বা জব সলিউশন বইতেও আছে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি 2 ঘন্টা সময় নেবেন। 2 ঘন্টা সময়ের মধ্যে আপনি যে কয়টা এক্সারসাইজ করে পারেন, আমি আপনাকে পড়ার স্টাইলটা দেখাই দিচ্ছি। মনে করেন আমি হচ্ছে পিএসসি এবং আদার এক্সামে যে কোশ্চেনগুলো আসছে সেভাবে পড়তেছি। প্রথমবারে আপনি যেভাবে পড়বেন, প্রথমবারে আপনি উত্তরটা দেখেই পড়তে পারেন, নিজেকে টেস্ট করার দরকার নেই, কারণ অধিকাংশ প্রশ্নের উত্তরই আপনি জানেন না, আপনি পারেন না। আপনি যদি প্রথমবারে হচ্ছে নিজেকে টেস্ট করে পরীক্ষাগুলো দিতে যান, এই এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে যান, আপনার অনেক সময় লাগবে। এই এমসিকিউ গুলো আপনি হচ্ছে 5 দিন ধরেও দেখতে পারেন। 5 দিন ধরে বসেও আপনি দেখতে পারেন, কারণ এগুলোর প্রত্যেকটা অন্য 4টা অপশন আছে, প্লাস ব্যাখ্যা আছে, এবং ব্যাখ্যায় না বুঝলে আপনাকে আবার রুলসে যেয়ে দেখতে হবে। আপনি কিছু মনে রাখতে পারবেন না। বিলিভ মি, এই জিনিসগুলো এত রুলস মনে রাখা যায় না, ভুলে যাবেন, এটাই খুবই স্বাভাবিক বিষয়। বিসিএস এ হচ্ছে যত প্রিপারেশন নেওয়ার পরে, সব পড়ে, সব ভুলে যাওয়ার পরে আপনি যতটুকু মনে রাখবেন, পরীক্ষার হলে আপনি ঠিক ততটুকুই পারবেন। এর একটা অক্ষরও বেশি আপনি পারবেন না। সো সেই কারণেই প্রথমে আপনাকে যেটা করতে হবে, দেখেন আমি জাস্ট আপনাদেরকে কয়েক সেকেন্ড পড়ে দেখাচ্ছি কিভাবে পড়তে হবে। যে হ্যাপিনেস ইজ এ, আচ্ছা আমি উত্তর দেখে নিচ্ছি, অ্যাবস্ট্রাক্ট নাউন। ও আচ্ছা, হ্যাপিনেস তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কেন? এই যে বিউটি, অনেস্টি, হ্যাপিনেস, তারপর হচ্ছে স্লেভারি, মুভমেন্ট, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আই শ্যাল জয়েন দ্য আর্মি, আর্মি হচ্ছে কি কালেকটিভ নাউন। কারণ হচ্ছে কি, আচ্ছা কোনো একই জাতীয় কতিপয় ব্যক্তি বা বস্তুকে, এটা সমষ্টিকে কালেকটিভ নাউন বলে। যেমন অন্যরা আছে ক্যাটল, ক্লাস, ফ্লক্স, পার্টি, টিম, ট্রুপ, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা ঠিক আছে। তারপর দ্য কাইন্ড অফ নাউন, মানি, মানি কোন ধরনের নাউন? এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এটা উত্তর হচ্ছে আনকাউন্টেবল নাউন। হুইচ ওয়ান ইজ দ্য ম্যাটেরিয়াল নাউন? কোনটা ম্যাটেরিয়াল নাউন? মিট, মিট যে কোনো পদার্থ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো আপনি এই জায়গায় চাইলে আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো আপনারা যাতে না করেন। আমি প্রচুর সময় দিয়েছি, হ্যাঁ আমি নিজে করতে গেছি, পারি নাই কেন, এটা নিয়ে বসে এই জাস্ট মানে অনেক সময় হতাশা চলে আসে যে আমি তো পারতেছি না, আমার অনেক গ্যাপ, এত গ্রামারের গ্যাপ, আমি কিভাবে ফিল করব। আপনি জাস্ট পড়ে যান, পারার দরকার নেই। আপনি জাস্ট 2 ঘন্টা সময় বা 3 ঘন্টা সময়ের মধ্যে যে কয়টা প্র্যাকটিস পারেন, আপনার শেষ করার দরকার নাই, যে কয়টা পেজ পারেন আপনি শেষ করেন। আজকে এই যে নাউন পড়লেন না, আজকে এই নাউনই শেষ। এর পরের দিন আপনি আর নাউন পড়বেন না, এর পরের দিন আপনি ডিটারমাইনার পড়েন, এর পরের দিন আপনি নাম্বার পড়েন। জাস্ট এই স্ট্র্যাটেজিতে আপনি প্রত্যেকদিন একটা করে টপিক শেষ করেন এবং এইভাবে পুরো সিলেবাসটা হচ্ছে একবার শেষ করেন। একবার শেষ করার পরে এতে আপনার 1 মাস লাগবে, অথবা 40 দিন লাগলো আমি ধরে নিলাম। এরপরে যেটা করবেন, এর পরের বার আবার আপনি সেই সেম নাউন চ্যাপ্টার আমি আবার পড়তে আসবো। এর মাঝে যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনাকে কিন্তু প্রতিদিন পরীক্ষা দিতে হবে। আপনার ইংরেজি অংশের পরীক্ষা আপনাকে দিতে হবে। আপনি প্র্যাকটিস করবেন, সময় পেলেই হচ্ছে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে যেটা হবে যে আপনার কোন চ্যাপ্টারগুলোতে বা কোন টপিকসগুলোতে বেশি দুর্বলতা, আপনি কিন্তু সেটা সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে এই চ্যাপ্টারগুলোতে আমার গ্রামারের লেভেল খুবই বিলো বিলো লেভেল। সো যেটাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে এভাবে আপনি সেকেন্ড টাইম হচ্ছে আবার নাউন চ্যাপ্টারে এসে নাউন পড়া শুরু করবেন। এইবার এসে আপনি হচ্ছে উত্তর দেখবেন না, উত্তরটা ঢেকে রেখে নিজে প্র্যাকটিস করবেন। এবার দেখেন যে আপনার কতগুলো ভুল যাচ্ছে।
যেগুলো ভুল যাচ্ছে সেগুলো দাগিয়ে ফেলেন। এভাবে করে আপনি প্রত্যেকটা টপিকস আবার প্রত্যেকটা চ্যাপ্টার আবার একবার রিভিশন দিবেন। এরপরে আবার থার্ড টাইম এসে আপনি আবার দেখবেন যে কোনগুলো ভুল যাচ্ছে। এইবার যে ব্যাখ্যাগুলো দেখবেন বা কেন ভুল যাচ্ছে সেগুলো আলাদা একটা নোট খাতা করেন। সেই নোট খাতাতে আপনি সেই রুলসগুলা লিখে ফেলেন। এটা হচ্ছে আপনার থার্ড টাইমে। এরপরে হচ্ছে এইভাবে যখন আপনি শেষ করলেন, এই থার্ড টাইমে কিন্তু আপনি একদিনে দেখা যাচ্ছে আরো কম সময় নেবেন। আপনি ২টা চ্যাপ্টার নিবেন বা ২টা টপিকস নিবেন। এভাবে করে থার্ড টাইমে শেষ করবেন। এর পরের বার হচ্ছে ফোর্থ টাইম, দেন ফিফথ টাইম। এরপরে এর মাঝামাঝি সময়ে আপনি যেটা করবেন মডেল টেস্টগুলো দিবেন। মডেল টেস্টগুলোতে আপনার ইংলিশে এই গ্রামার অংশে কোন চ্যাপ্টারগুলোতে কোন কোশ্চেনগুলোতে ভুল যাচ্ছে এবং সেই চ্যাপ্টারে যে সেই রুলসগুলো আপনি যেগুলো নোট করছেন সেইগুলো আরেকবার দেখবেন এবং পরীক্ষার আগে ওই নোট খাতাগুলো বারবার করে দেখবেন এবং প্রত্যেকটা চ্যাপ্টারে যে আলোচনা অংশে যে কিছু রুলস থাকে যেগুলো একটু গুরুত্বপূর্ণ বা যেগুলোতে আপনার সমস্যা হচ্ছে সেইগুলো আবার রিভিশন দিবেন। আপনি এই যে গ্রামার অংশটা এটা ৬ মাস বসেও পড়তে পারেন। আপনি ১ বছর বসেও পড়তে পারেন। এইটা হচ্ছে ইফেক্টিভ ওয়ে হবে আপনি যতবার রিভিশন দিবেন, ততবার হচ্ছে আপনি পারফেক্ট মানে আপনার ভুল থেকে আপনার ভুল শুধরিয়ে আপনি আসলে আসল যেই নিয়মটা সেটা শিখবেন। ভুলে যাওয়ার পরে আসলে যতটুকু আপনার মনে আছে সেটাই হচ্ছে আপনি শিখতে পারছেন। তো ইফেক্টিভ ওয়েটা কিভাবে আপনি হচ্ছে রপ্ত করতে পারবেন আমার মনে হয় আমি হাতে কলমে দেখিয়ে দিয়েছি। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা কমেন্টস বক্সে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।